প্রিয়াবাসীর উত্তরস্বরী আমার প্রিয় মা বোন সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিকামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহর খাস মেহেরবানিতে ৯৬ দিন জেলখানায় থাকার পরে মুক্ত হয়ে কোরআনের মঞ্চে আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক না? যিনি এই বক্তৃতাগুলি জেলখানায় ৯৬ দিন প্রত্যেকটি ওয়ার্ডে ইনচার্জদের দাওয়াতের মাধ্যমে ৯৬ দিনের একদিনও বক্তৃতায় বাকি ছিলাম না, প্রত্যেক দিন এবং রাত বক্তৃতা করে গোটা জেলখানা আবুল কালাম আজাদের দখলে নিয়েছিলাম। সংগ্রামী ভাইয়েরা, কোরআনের সৈনিক সেখানেও তৈরি হয়েছে। সেই জন্য আমরা হলাম মজলুম জননেতা। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী ভাই, আজকের মাহফিলে যিনি আমাদিগকে কবুল করেছেন তিনি কে? বলেন তিনি কে? আজকে কোরআনের কথা বলার অপরাধে আমি তো মিয়া শুধু রাজশাহী এলাকার পরিচিত মানুষ, যিনি গোটা বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন যার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, আজও পর্যন্ত যার কণ্ঠ শুনতে পেলে নিস্তব্ধ হয়ে যেতে হয়, সে লোকটি আজকে সেলের ভেতরে প্রহর গুনতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই সৈনিক। সংগ্রামী সুধী মণ্ডলী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য হাজারবার জেলখানায় যেতে প্রস্তুত। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখাও মুসলমান। সুপ্রিয় সুধী মণ্ডলী, হাত নামান। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদিগকে বাঁচিয়ে রেখেছেন। কি বলেন? এর সাথে আরো একটি খবর রয়েছে, আপনারা পত্রিকায় নিউজ দেখেছেন। আমি বিশাল এক দুরারোগ্য রোগের সাথে সম্পৃক্ত ছিলাম। পত্রিকায় নিউজ এসেছে, সংগ্রামে নয়াদিগন্তে আমার পিকচার সহ এসেছিল। আজকে রাজশাহী বানেশ্বর এলাকা থেকে এক ভাই কল দিয়ে বলছেন যে আপনি বেঁচে আছেন, এটা তো আমরা জানি না। আমরা জানি যে আপনার দাফন কাফন হয়ে গেছে। বাঁচিয়ে রেখেছেন কে? 4 দিন আইসিইউতে ছিলাম, লাইফ সাপোর্টে ছিলাম। সেখান থেকে যা পেয়েছি, কারাগার থেকে তা আরো বেশি কিছু পাইছি। সুতরাং এই জায়গা থেকে গুলি করে, জেলের ভয় দেখায়া, ফাঁসির ভয় দেখায়া আমি আবুল কালামকে আর দূরে সরানো সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য জাল্লার অসংখ্য নাফরমানি করার পরেও যিনি আমাদিগকে আলো বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ওই মহান সম্রাট, সম্রাটের সম্রাট, রাজাধিরাজ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাবারাক ওয়া তাআলা, তার শাহেনশাহ দরবারে লাখ কোটি সেজদায় শুকর পেশ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রিয় ভাইয়েরা, শুনতে এসেছেন কোরআন নাকি? বলেন কি শুনতে এসেছি?
কোরআন শুধু শুনবো না মানবো? শুনবো না মানবো? শুধু মানবো না, কোরআনের রাজ তৈরি করে দেখতে চায়। এতদিন শুনেছি, সেই সাথে মেনেওছি, কিন্তু এখন আল কোরআনের রাজ দেখার জীবনের সবচাইতে বড় শখ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চান কোরআনের রাজ? প্রয়োজনে শহীদ হওয়া লাগতে পারে, রাজি আছেন? জেলে যাওয়া লাগতে পারে, রাজি আছেন? ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, আল্লাহর কোরআনের রাজ দেখার জন্য প্রস্তুত যারা? দুই হাত উঁচু করে দেখাও তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কোরআন হাদিস যেখানে, ইসলাম আল্লাহ যেখানে, আল্লাহ রসুল যেখানে, যাত্রাগান যেখানে, যাত্রাগান যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। প্রিয় ভাইয়েরা, সময় খুবই কম, আমি খুব অল্প কথা বলেই আজকের মতো বিদায় নেবার চেষ্টা পাবো। এখনো যিনারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করে বলছি, কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলের শ্রীবৃদ্ধির লক্ষ্যে মেহেরবানি করে আপনি আপনার নিজ দায়িত্বে বসে যাবেন বলে আশা করছি। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীমের সূরাতুল বাকারার 65 নম্বর একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। সময় খুবই কম, কথা লম্বা হবে না। সময় কম হবে, কথা গুরুত্বপূর্ণ হবে, এটাই দরকার, নাকি বলেন? এটাই দরকার। আয়াতের অর্থটা লক্ষ্য করুন। আয়াত সকলের মুখস্থ আছে না? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। আল্লাহ বলছেন তোমরা অবশ্যই অবগত আছো। কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা অবশ্যই অবগত আছো ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ বলছেন ফাকুল্লা, আমি বললাম, লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবগুলি অধম বানরে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? কথাটি কার? কথাটি কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এলো পাঠিত আয়াতের বাংলা অনুবাদ। আয়াতের শানে নজুল এর তাফসীর ইবনে কাসির যেভাবে বলেছেন হুবহু সে কথাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। মহান মনিবের দরবারে তৌফিক কামনা করছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলুন আল্লাহুম্মা আমিন। তবে সর্বপ্রথম আমার কথা হলো আলেম সমাজ নিয়ে। সমাজে আমার দুশমন অন্য কোন দলের লোক নয়। কি বলেন? আমার দুশমন আমার যাইতে ভাই। আমাকে জেলখানা যাওয়া দেখে আর একজন আলেম বক্তৃতা দিচ্ছে, কে ওই কি একা এক মাওলানা আছে না আরো আছে? আছে কিনা বলেন? বলেন আছে কিনা? তার একটা লক্ষ্য একটা বিষয় আজকে পত্রিকায় গতকালকে এসেছে যে বর্তমান ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব শামীম আফজাল সাহেব বলেছেন মসজিদে খুতবাগুলি সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে। আরেক জায়গায় দেখলাম তাজিকিস্তানের মুসলমানদের 13,000 মুসলমানকে পুলিশ প্রশাসন জোর করে দাড়ি কামিয়ে দিয়েছে এবং সেই সাথে নারীদের বুরখা হেজাব যেগুলি টেলার্সে তৈরি করা হয় ইতিমধ্যে 100টি দোকান সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে বিবাহ অনুষ্ঠানে কোনো খুতবা আরবিতে উচ্চারণ করা যাবে না। ইনি ওই সাথে বুঝি একটু সায় দিচ্ছেন। ডিজি সাহেবকে লক্ষ্য করে বলতে চাই, বাংলাদেশে আপনার মতো গর্ধব আলেম বলে আর কাউকে জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বলেছেন আরবিতে শুধুমাত্র খুতবা দিতে হবে, এখানে বাংলায়
বক্তৃতা, অনুবাদ, তর্জমা, তাফসীর করা যাবে না। কত বড় সাহস! কথা বলেন ঠিক কিনা? এদেশে আপনি তো আছেন একা ইসলামিক ফাউন্ডেশনে, এদেশে এমন জবরদস্ত আলেম আছে যাদের জুতা ধোয়াবার যোগ্যতা আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলি আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার শামিল নাকি বলেন? আমরা কাউকে খাটো করতে চাই না। যার যে সম্মান যেখানে যার আছে সে স্থানে সম্মান নিয়ে বসে থাকো। সংগ্রামী ভাইয়েরা, আজকের ময়দানে গল্পের একটি মাত্র কথা হলো, আমার শত্রু বর্তমানে অন্য কোন দলকে আমি দোষারোপ করতে চাই না। আলেমদের শত্রু কিন্তু অন্য কোন জাতিকেও দোষারোপ করা যাবে না। আলেম নামধারী কিছু আলেম সমাজের ভেতরে আলেমদের দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেছে, বলেন ঠিক কিনা? সেই জন্য অন্য কাউরে ব্যাপারে কথা না বলাই উত্তম। সংগ্রামী মুসলমান ভাইয়েরা, ভারতের কলকাতায় যখন একজন হিন্দু ভদ্রলোক, নাম ছিল তার রাজপাল, এই রাজপাল আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। কি নাম বলেন? রঙ্গিলা রাসূল। আল্লাহর নবীকে নিয়ে ওই পুস্তকের ভিতরে, ওই বইয়ের ভেতরে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়। বইটি গোটা ভারতবর্ষে চতুর্দিকে ছড়ে গেছে। লক্ষ্য করুন মুসলমান, দিল্লির জমিনে একজন ইমানদার যুবক বসে আছেন, যিনি তাকওয়াবান, আল্লাহওয়ালা, পরহেজগার। উনি কিন্তু কোনো আলেম নন। কিন্তু দিল্লির মাটিতে বসে যখন তিনি রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখা একটা বই হাতে পেয়ে গেলেন, একটা কপি হাতে পেয়ে গেছেন, বইটা তেলাওয়াত করার পরে দেখলেন এই বইয়ের লেখক যিনি, তাকে তালাশ করতে থাকলেন। কারণ তিনি বললেন, আমার মতো ইমানদার জমিনে বেঁচে থেকে লাভ কি? আমি তো ইমানের দাবিদার, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন অমুসলিম রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে কথা বলবে, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশেও করা হয়েছে, কইছে কিনা কম বলেন, হয়েছে কিনা? আল্লাহর নবীকে যা বলা হয়েছে আমার দেশের গুলা বলা হবে না, ওগুলাই বলি আগে, কারণ ওরা তো ওদেরই ইত্তেবা করে।